নমস্কার, আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ হচ্ছে একটা শুভ দিন, রথযাত্রা। তো সকলকে রথযাত্রার অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আমাদের সোনামুখীতে আজকে কিন্তু অনেক ঐতিহ্যবাহী একটা রথযাত্রা প্রচলন, সেটা কিন্তু আগে থেকেই রয়েছে, অনেকগুলো বছর ধরে চলে আসছে এখানে। তো সেই রথযাত্রার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ভেবেই রেখেছি। ছোট থেকে দেখে আসছি রথের মেলা মানেই ছোট ছোট কাঠের যে রথগুলো টেনে টেনে আমরা বাচ্চারা আগেকার দিনে রথ বানাতাম বাড়িতে, তো সেইগুলো। রথের মেলা মানেই জিলিপি, যেটা মানে না খেলেই নয় আমাদের এখানে, অন্তত অন্য কোথায় কি হয় সেটা আমি জানি না, অবশ্যই সেটাও আপনারা বলবেন আপনাদের ওখানে রথের মেলায় কি কি বিশেষত্ব রয়েছে। আর একটা জিনিস যেটা রয়েছে সেটা হচ্ছে রথের মেলা মানে হাঁড়ি কলসি সবই কিন্তু মাটির, আর সাথে রয়েছে মাটির ঘাড়নোড়া দাদু। এই সমস্ত ছোট্ট ছোট্ট কিছু জিনিস রয়েছে যেগুলো আমাদের সোনামুখী রথের মেলার কিন্তু বিগত কয়েক বছরের ঐতিহ্য। কখনো হয়তো ফেসবুক শেয়ারের মাধ্যমে, কখনো হোয়াটসঅ্যাপ শেয়ারের মাধ্যমে আমরা কিন্তু রথ যখনই চলে আসে তখনই কিন্তু এসব শেয়ার করতেই থাকি। তো আমারও ফেসবুক পেজ রয়েছে, আমি ওখানে তো টুকটাক এসব শেয়ার করতেই থাকি, আপনারা যেয়ে দেখতে পারেন অনন্যা ব্লগসে। আর ইনস্টাগ্রাম তো রয়েছে অনন্যা ব্যানার্জি। আর তার জন্য কিন্তু প্রথমেই আমি সকাল সকাল আগে যাব বাজারে। সন্ধেবেলা গেলে হয়তো দেখাতে পারবো, কিন্তু প্রচণ্ড ভিড় থাকে। তো প্রথমে বাজারে যাব, আর বাজারে গিয়ে আপনাদেরকে শেয়ার করব যে আমাদের রথযাত্রা মানেই যেটা স্পেশাল কিছু জিনিস থাকে সেগুলো কি। তো আশা করছি সবাই নিজেদের বাড়িতে খুব সুস্থ আছেন, ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো চলুন আপনাদেরকে নিয়ে যাব বাজারে। যারা যারা সোনামুখীতে থেকেও মানে সোনামুখী থেকে দূরে রয়েছেন তারা আমার ভিডিওর মাধ্যমে সোনামুখীর যে এই রথযাত্রাটা, পুরনো রথযাত্রা অনেক, সেটা বাড়িতে বসে দেখতে পারবেন। তো চলুন সাথে থাকুন, দেখতে থাকুন। ওয়েদারটা আজকে প্রচণ্ড রৌদ্রজ্জ্বল একটা ওয়েদার, কিন্তু রথের দিন শুনেছি বৃষ্টি হয়, আশা করছি আজও হবে। তো চলুন দেখতে থাকুন, সাথে থাকুন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সোনামুখীতে বাঁকুড়া বর্ধমানের যেটা মেন রোড, সেখানেই রথতলা নামক একটি জায়গা রয়েছে, আর সেই রথতলাতেই রয়েছে একটি বড় করে রথঘর, আর যেই রথ কিন্তু কাঠের এবং 150-200 বছরের পুরনো। আর সামনেই দেখছেন ঘোড়া দুটোকে কিন্তু নামিয়ে রাখা হয়েছে। আসলে পুরো রথটা এবার সাজানো হচ্ছে লাইটিং আর ফুল দিয়ে। তা তো আপনারা দেখতে পাবেনই সন্ধেবেলা। তো এখন একটুখানি দেখিয়ে দিলাম সকালবেলা কেমন দেখতে লাগছে। আচ্ছা চলুন একটু সামনে দোকানগুলো জিলিপি ভাজা হচ্ছে, একটু জিলিপি ভাজা দেখে আসি। আগে যখন ছোটবেলায় জিলিপি ভাজা দেখতাম তখন খাওয়ার থেকেও বেশি এই জিলিপির প্যাঁচটা এরা কিভাবে দিচ্ছে সেটাতেই কৌতূহলী থাকতাম। যাই হোক, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, আর তো লোভ সামলানো যাচ্ছে না। গরম গরম জিলিপি দেখে একটু অর্ডারটা দিয়ে দিই। চলুন কটা নেব? আমাকে 6টা দাও। অনেক দেরি হবে, আমাকে একটু আগে ভাগে দিয়ে দাও। 6টা। এখন আমি এসেছি সোনামুখী মিউনিসিপ্যালিটির ঠিক পাশে, আর সেই জায়গাটাতে কিন্তু রয়েছে মেলা, রথের যে মেলাটা হয়। আর রথের মেলার যে সমস্ত পুতুল মাটির জিনিস বিক্রি হয়, মানে আমাদের রথের মেলার একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে মাটির পুতুল, মাটির হাঁড়ি কুড়ি, এই সমস্ত খেলনা বাচ্চাদের, তারপর কূপ, মাটির সমস্ত কিছু মাটির বিক্রি হয়। তাছাড়া কাঠের রথ রয়েছে। আজকে আপনাদেরকে আমি এখন দেখাবো যে সকাল থেকেই কিন্তু ওগুলো বসতে শুরু করে দিয়েছে অলরেডি। তো আমি সেজন্য তাড়াহুড়ো করে এখানে চলে এসেছি, আর ভিডিওতে আপনাদের সাথে দেখাবো সেগুলো, যে এখানে কত সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে। আর মেলাটা তো রাত্রে দেখাবোই, সে তো রয়েইছে। মেলা তো এখন যেহেতু বসছে, আর রথ তো দেখাবোই, রথ তো সন্ধ্যেবেলা বেরোবে, আমাদের পাড়া থেকেই বেরোবে। তো সবই শেয়ার করবো। তো চলুন দেখতে থাকুন আর সাথে থাকুন। তো চলুন। এই দেখুন কাদের দেখতে পেয়েছি, ছোট্ট ছোট্ট ঘাড়নোড়া দাদু। আসলে এই যে ঘাড়টা দেখতে পাচ্ছেন, এটাতে স্প্রিং বসানো আছে। আর ছোটোর থেকে আমরা বাচ্চারা কিন্তু যখনই আর কি এটা দেখতাম, আমরা সবাই ওটাই বায়না করতাম, ঘাড়নোড়া দাদু কিনবো। আগে যেরকম এগুলো 5 টাকায় কিনেছি, এখন কিন্তু 20 টাকা দাম হয়ে গিয়েছে এগুলো। আর এই যে ঘোড়ার উপরে এই যে লোকটি বসে রয়েছে, এইগুলো কিন্তু এখন নতুন দেখতে পাচ্ছি, 15 টাকা করে দাম রেখেছে। আগের বছর 2 বছর আগের থেকেই দেখতে পাচ্ছি আর কি। আর এখানে কতগুলো কূপ দেখুন। আমি কিন্তু ঠিকই করে ফেলেছি, যাওয়ার সময় আমাকে কূপ নিতেই হবে, কারণ কূপ যেরকম আমার ভালো লাগে সেরকম বাড়িতে মা বাবা দুজনেরই খুবই পছন্দের জিনিস। আর একদম চারিদিকে পুরো মেলার মতো ছড়িয়ে ছিটিয়ে এত এত পুতুল, কূপ, হাঁড়ি, কলসি বসেছে। আর এই যে দেখুন দূরে রয়েছে থালা, বাটি, গ্লাস। এগুলো ওই আইবুড়ো ভাত, জন্মদিন এসবে এখন হচ্ছে না সেইগুলোই। তো মোটামুটি সব জিনিসই এখানে রয়েছে দেখতে পাচ্ছেন। আর এখানে কয়েকটা পুতুল রয়েছে, এই বড় পুতুলগুলো, ছোট পুতুলগুলো সবই কিন্তু 50 টাকা, 30 টাকা, 20 টাকা জোড়া বলছে।
এইগুলো কত গো? হ্যাঁ, দুটোই 50 টাকা। দুটোতে 50। আর ছোট বড় বউগুলো? ওগুলো 20 টাকা দুটো। দুটোতে 20 টাকা। এখানে এই যে পুরো হাঁড়ি, কড়াই, কলসি, উনুন, বালতি, পুতুল যা যা কিছু দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পুরো একটা সেটিং ওরা বানিয়ে দেয়। 50-60 টাকার মধ্যে সমস্ত কিছু প্রায় একটা একটা করে কিন্তু চলে আসে। এই জিনিসটা বেশ সুন্দর। আর দেখুন পুরো একদম কত সুন্দর দেখতে লাগছে, পুরো ছোটবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে। আমার যদিও এখনও আছে এইসব জিনিস, আমি কিন্তু খুব যত্ন করে রেখে দিয়েছি। আমি কিন্তু এবারেও নেবো ঠিক করেছি। তো আগে আপনাদের দেখিয়ে দিই, তারপর আমিও কিনবো। আপনারা কোথার থেকে ভিডিওটা দেখছেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর সেখানে রথ হয় কিনা, আর রথের মেলায় এই যে এই সমস্ত জিনিস, মাটির জিনিস, এইগুলো বিক্রি হয় কিনা সেটাও কিন্তু লিখে আমাকে কমেন্টে জানাবেন। তাছাড়া আমি তো বুঝতেই পারবো না, আমি শুধু ভাবছি কি আমাদের সোনামুখীতে এই সমস্ত জিনিস হয়তো বিক্রি হয়, এটা কিন্তু আপনারা অবশ্যই লিখবেন। আর সেখানে এই যে ঘাড়নোড়া দাদু, এনারা থাকেন কিনা সেটাও কিন্তু জানাবেন। তো এবারে অনেক নতুন নতুন জিনিসও উঠেছে দেখছি। আর এখানে যে কাঠের রথ রয়েছে, কাঠের এই রথগুলো কিন্তু বাচ্চারা খুব কেনাকাটি করছে। আমিও ছোটবেলায় কিনেছিলাম, এখন কিন্তু বড় হয়ে গেছি বলে সেই শখটা হয়তো আর নেই, কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। বাহ, দারুণ ঘুরছে তো। অনেক রকমেরই রথ রয়েছে, আর সবাই ইতিমধ্যে কিনতেও শুরু করে দিয়েছে, কারণ বাড়ির বাচ্চারা জেদ ধরেছে কিনতে তো হবেই, আর সন্ধ্যেবেলা সেই রথও টানা হবে। এই যে বড় রথগুলো। 400 টাকা দাম বলছে হাতের ওই রথটা, কিন্তু দেখতে বেশ সুন্দর, আরো কম দামেও রয়েছে। তো চলুন এবার একটু তাহলে বাড়ি যাই। শুভ সন্ধ্যা সকলকে। আর এখন মোটামুটি সন্ধে ওই 6:30 মতো বাজতে যায়। আর ঢাকিরা তো পেরোলো, দেখতে পেলেন। আর ইতিমধ্যেই ঢাকের আওয়াজ আমারও কানে চলে এসেছে। এরপরেই কিন্তু শ্যাম এবং রাধারানীকে নিয়ে যাওয়া হবে রথে চাপানোর উদ্দেশ্যে। তো আমাদের ব্যানার্জি পাড়া থেকেই শ্যাম রাধারানী কিন্তু যাবে, আর আমাদের বাড়ির সামনে দিয়েই যাবে। রথ বলতে আমরা তো জানি জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রাকে চাপানো হয়। তো আমাদের এখানে কিন্তু শ্যাম এবং রাধারানী চাপানো হয়। তো আপনারাও কিন্তু কমেন্টে লিখে জানাবেন আপনাদের ওখানে কোন ঠাকুরকে রথের মধ্যে চাপানো হয়। আর নারায়ণ কিন্তু আগেই বেরিয়ে পড়েছে রথের উদ্দেশ্যে। আর আমাদের শ্যাম রাধারানী যাবে কিছু পাড়া হয়ে ঘুরে ঘুরে, তারপর রথে গিয়ে চাপবে। তো আমাদের পাড়াতে যখন শ্যাম রাধারানী এদিক হয়ে বেরোবে, তো সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো যে কীভাবে কিসে করে যাচ্ছে তারা, এবং ওখানে গিয়ে কিভাবে চাপছে সমস্ত কিছু শেয়ার করব। আবহাওয়াটা কিন্তু সেই সাথে প্রচণ্ড ভারাক্রান্ত, যত সন্ধে হচ্ছে তত কিন্তু মেঘটাও বাড়ছে। তো রথ মানে বৃষ্টি, এ তো আপনারা জানেনই, রথে একটু তো বৃষ্টি হবেই। সকালবেলা ওই রোদের পর একটুখানি বৃষ্টি হয়েওছে, তো একটু আগেও একটুখানি হয়েছে, মাটি কিন্তু ভিজে আছে এখনও। আশা করছি রথ টানার সময় ওয়েদারটা ঠিক থাকবে, কারণ বৃষ্টির মধ্যে প্রচুর লোক, প্রচুর ভিড় হয়, কাদাতে চেপি সমস্ত কিছুই, আবার প্রচণ্ড গরমও করে। তো জানি না, যাই হোক সব কিছু হয়তো ভালোভাবে যাবে। তো যাই হোক, চলুন ভিডিওটা শেয়ার করব। ঠাকুর আসছে, তো ঠাকুরকেও দেখাবো।
শ্যাম এবং রাধারানী বেরিয়ে গেছে রথের উদ্দেশ্যে, দেখতেই পেলেন। তো অন্যবারে আরেকটু দাঁড়াই আর কি, ঠাকুর ভালোভাবে প্রণাম করতে পাই, ছবি তুলতে পাই, এবারে আর সেভাবে পারলাম না। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, আজকে একটু তাড়াই রয়েছে শ্যাম রাধারানীর। তো চলুন আমরাও যাব রথের উদ্দেশ্যে। তো কয়েকটা পাড়া আর কি শ্যাম রাধারানী ঘুরবে, তারপরেই রথে আর কি চাপবে। তো বাজারের দিকটা একটুখানি ঘুরে তারপর চাপবে। তো আমি ঝট করে রেডি হয়ে যাই, চলুন আপনাদেরকে তো দেখাতে হবে। বাহ, এত বছরের পুরনো রথ সকালবেলায় এক দেখে গিয়েছিলাম, এখন আবার আরেক। দেখতে এত সুন্দর লাগছে, একটু ফুল একটু লাইটিং সমস্ত কিছু দিয়ে দেখুন সাজিয়েছে, পুরো রথটা কিন্তু আর চেনাই যাচ্ছে না। তো চলুন সামনে একটু যাই, আপনাদেরকে দেখায় ওই রথটাকে যে টেনে নিয়ে যাবে দুটি ঘোড়া, তাদের কেমন দেখতে লাগছে। তাদেরকে কিন্তু সকালবেলায় নামিয়ে পরিষ্কার করা হয়েছে। কয়েক বছর আগে রথটা রং করা হয়েছিল, এখন কিন্তু আর এবছর আর রং করা হয়নি, শুধু লাইট আর ফুল দিয়ে সাজানো হয়েছে। কিন্তু দেখতে অসাধারণ লাগছে, কিছু বোঝাই যাচ্ছে না। আর ইতিমধ্যে প্রচুর লোক কিন্তু আসতে শুরু করে দিয়েছে। আর জিলাপির দোকানে পাঁপড়ের দোকানে প্রচণ্ড ভিড়, যেখানে তো ঢোকাই যাচ্ছে না। এখন ওই মোটামুটি 7:30 মতো বাজছে। আর দোলাই করে কিন্তু শ্যাম রাধারানী পুরো বাজার দিক থেকে ঘুরে এখন রথের চারিপাশটা একবার প্রদক্ষিণ করবে, তারপর রথের মধ্যে উঠবে। শ্যাম রাধারানী একবার রথকে প্রদক্ষিণ করে চলে এলো। এবার শ্যাম এবং রাধারানীকে কাঠের ওই রথের মধ্যে কিভাবে চাপানো হবে সেটাই দেখাবো। ভেতরে একটা সিঁড়ি রয়েছে কাঠের, সেই সিঁড়ি দিয়েই কিন্তু ওপরে তোলা হবে। তো চলুন দেখুন। শ্যাম রাধারানী ওপর থেকে সবাইকে আশীর্বাদ দিচ্ছে, এবার রথ টানা শুরু হবে। তো চলুন আমরাও সেটাতে অংশগ্রহণ করি। ওইদিকে তো রথ টানা চলছে, এই সুযোগে এটা হচ্ছে আমার একটা দাদার মেয়ে, ও কিন্তু ভেতরের মেলা দেখে চলে এসেছে দাদুর সাথে। আচ্ছা আচ্ছা, কোথা থেকে এসছো? বাঁকুড়া থেকে সোনামুখী রথ, বাহ, আমার ভিডিও দেখো? হ্যাঁ সে তো চিনি আমি। হ্যাঁ
কেমন লাগছে বলো? ভালো লাগছে। উনি হচ্ছেন সোনামুখীর বাসিন্দা, থাকেন বাঁকুড়ায়। তো আমার ভিডিওর মাধ্যমে উনি কিন্তু সোনামুখীটাকে দেখেন এবং সম্পর্কে আমার জেঠু হচ্ছেন। তো আমার ভিডিও খুবই ভালোবাসেন। উঠে গেল পুরোটা, উঠে গেল। রথ টানতে টানতে প্রায় অনেকটা চলেই এসেছে। আর চলুন একটু মেলাটা ঘুরে আছি এই সুযোগে, কারণ মিউনিসিপ্যালিটি অবধি রথটা যাবে, খুব বেশি দূর যাবে না। আর হয়তো আমি শেষ পর্যন্ত থাকতে পারবো না। আর এই দেখুন পাশেই রয়েছে সোনামুখী বিজয় হাই স্কুল। তো চলুন তাহলে একটু মেলার দিকে যাওয়া যাক। বাপরে যা ভিড়, যে পরে তো পুরো গরমে মরে যাবো বুঝতেই পারছি, বাট তাও একবার যাবো। চলুন ভিড়টা আপনাদেরকে একটু দেখিয়ে আসি। একটু আগেই আপনাদের বলছিলাম না কত ভিড় হবে, দেখতে পাচ্ছেন যেদিকে তাকাচ্ছি শুধু মানুষের মাথাই চোখে পড়ছে। তারই মধ্যে একটা ছোট্ট জায়গায় এসব কাঠের কিছু কারুকার্য করা জিনিসও বসেছে, তো সেটাও দেখলাম। আর মেলা মানে তো আপনারা জানেনই কি কি বসতে পারে, বেশিরভাগটাই খাবারের দোকান। আর এই সব খাবারের দোকানগুলোতে যা তেল মশলা দেয়, আর এই গরমের মধ্যে সত্যি কথা বলতে এই যে সামনে বরফ দেখতে পাচ্ছেন, এটার দিকেই আমার খালি চোখ যাচ্ছে। তো এই দিকটাতে তো পুরো রাইডস গুলো বসেছে, মানে ওই আর কি নাগরদোল্লা, বড় বড় ইলেকট্রিকের, তারপর বাচ্চাদের যেসব খেলনার জিনিস, ব্রেক ড্যান্স, যেগুলো আমি একদম বিশাল একটা ভয়ের জিনিস আমার কাছে। আর কার কার কাছে ভয়ের জিনিস অবশ্যই জানাবেন। আমার তো এইসব জিনিসে উঠলেই মাথা ঘোরায়, বমি পাই, এই আর কি। তো ওই সব জিনিসগুলোই আর কি দেখছিলাম। তারপর তো আমরা এক পাক দিয়ে বাড়ির উদ্দেশ্যেই রওনা দিলাম, কারণ দেখতেই পাচ্ছেন এত ভিড়ের মধ্যে আজকে হয়তো ভালোভাবে মেলাটা ঘুরতে পারবো না, আরেকদিন আসবো। আর আমিও ভাবছি আজকের ভিডিওটা এখানেই শেষ করব। উল্টো রথের ভিডিও তো আবার আসবেই, এটাও দেখুন, ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। টাটা।